বাংলাদেশ রেলওয়ে পথ পয়েন্টসম্যান পরীক্ষা 28 জুন 2024 গণিত অংশের সমাধান। এখানে যে 1 নাম্বার হচ্ছে 15 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার বাই 16 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। তাহলে এখানে আমরা যদি 15 গুণ করি তাহলে আমরা পাচ্ছি 225 মাইনাস 4 গুণ করে 416 পাচ্ছি। এখানে 16 গুণ করলে 256 পাচ্ছি, মাইনাস 4 গুণ করলে 16 পাচ্ছি। তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে তাহলে এখানে আমরা পাচ্ছি 15 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে এখানে হচ্ছে 9, আর হচ্ছে 1 হাতের 1, আর এখানে 1 2 2 2 মিটারের 0। তাহলে এখানে পাচ্ছি আমরা 209। নিচে এবার 6 6 মিটে গেছে, 6 0। এরপর হচ্ছে 5 থেকে 1 বাদ দিলে এখানে পাচ্ছি 4, আর এখানে 240। তাহলে এখন 209 বা 240 এটা হচ্ছে এখানে অ্যান্সার। এরপর হচ্ছে 21 নম্বর হচ্ছে প্রতীকের অর্থ কি। এই প্রতীকের সর্বসম প্রতীকের অর্থ হচ্ছে এটা আকার ও আকৃতি সমান। এটা হচ্ছে আকার, উত্তর হবে এটা আকার ও আকৃতি সমান হবে। আকার ও আকৃতি সমান। এরপরে 3 নম্বর হচ্ছে বনভোজে যাওয়ার জন্য 2400 টাকা দিয়ে বাস ভাড়া করার পর 10 জন যাত্রী না আসায় বাকিদের মাথাপিছু 8 টাকা বাড়তি ভাড়া দিতে হলো। প্রত্যেক যাত্রীকে কত টাকা ভাড়া দিতে হয়েছিল। তাহলে এখানে যাত্রীর সংখ্যা গিয়েছিল তাহলে 2400 টাকা দিয়ে বাস ভাড়া করার পর 10 জন যাত্রী না আসায় বাকিদের মাথাপিছু 8 টাকা বাড়তি ভাড়া দিতে হলো। তাহলে এখানে 10 জন, তাহলে এই যাত্রী প্রত্যেক যাত্রীর সংখ্যা, তাহলে এখানে আমরা যদি বলি যাত্রী সংখ্যা, তাহলে যাত্রীর সংখ্যা যদি এক্স ধরি, যাত্রীর সংখ্যা হচ্ছে এক্স, তাহলে প্রশ্ন মতে যে তাহলে এখানে আমরা এই 2400কে যদি যাত্রী যে এক্স যদি যাত্রীর সংখ্যা হয় তাহলে 2400 টাকা, তাহলে এক্স দিয়ে যদি আমরা যাত্রীর সংখ্যা ভাগ দিই তাহলে মাথা পিছু করতেছে। তাহলে 8 জন যাত্রী না আসার ক্ষেত্রে মাথা পিছুর পরিমাণটা বেড়ে যাচ্ছে। তাহলে যেটা বড় তাহলে সামনে বসবে। তাহলে এখানে 10 জন যাত্রী না আসা, তাহলে এক্স মাইনাস 10 জন, তাহলে 10 জন যাত্রী না আসা, তাহলে মাথা পিছু যে পরিমাণটা আর বিয়োগ এই 2400 টাকা, সর্বমোট 2400 টাকা যদি আমাদের এক্স জন যাত্রী, তাহলে মাথা পিছু পরিমাণটা কম আসতো, 10 জন না আসায় বেশি আসছে। বেশি থেকে কমটা বিয়োগ দিলে আমরা এখানে পাচ্ছি 8 টাকা বাড়তি। তাহলে এখানে যদি আমরা লসাগু করি তাহলে এখানে পাচ্ছি এক্স ইন্টু এক্স মাইনাস 10। তাহলে এখানে আমরা তাহলে উপরে পাচ্ছি 2400 এক্স মাইনাস, তাহলে এক্স বাদ দিলে বাকি এখানে পাচ্ছি 2400 এক্স মাইনাসে প্লাস হবে। আবার এখানে 2400 আর যদি আমরা 10 গুণ করি তাহলে এখানে 3 শূন্য হয়ে যাবে। এরপরে সমান হচ্ছে এখানে 8। তাহলে এখানে 2400 এক্স প্লাস আর মাইনাস 2400 এক্স কাটা যায়, তাহলে উপরে আমাদের এখানে আরও কাটাকাটি করা যায়, তাহলে 8 দিয়ে কাটাকাটি করা যায়, 3 আসতে 24 আর এখানে 3 শূন্য 3000, তাহলে এখানে 8 এখানে 1 থাকে। তাহলে উপরে এখানে আমরা পাচ্ছি 3000, নিচে এখানে গুণ করি এক্স স্কোয়ার মাইনাস 10 এক্স ইকুয়াল হচ্ছে 1। তাহলে আরও গুণ যদি করি এখানে এক্স স্কোয়ার মাইনাস 10 এক্স, এই 3000টা সমান চিহ্ন ওপাশে চলে যায়, আমরা এই পাশে নিলে বিয়োগ হয়ে যাবে, একবারে করে দিলাম, তাহলে 3000 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে যদি এখানে 10, তাহলে এখানে আমরা মিড টার্ম করে দিই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 60 এক্স প্লাস 10 50 এক্স 60 এক্স প্লাস মাইনাস 60 এক্স থেকে প্লাস 50 তাহলে 10 এক্স আসে, আর 60 আর 50 গুণ করলে এখানে আমাদের পাচ্ছি 3000। তাহলে মাইনাস হচ্ছে 3000 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে যদি আমি এক্স কমন না এর ভিতরে এক্স মাইনাস, তাহলে এখানে আসতেছে 60, এখানে প্লাস এখানে 50 যদি কমন নেই তাহলে এখানে এক্স মাইনাস, তাহলে এখানে 60, তাহলে ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে এক্স মাইনাস 60 আর একটা হচ্ছে এক্স প্লাস 50, তাহলে ইকুয়াল হচ্ছে 0। তাহলে এক্স ইকুয়াল এখানে আমরা পাচ্ছি 60 আর এখানে এক্স ইকুয়াল পাচ্ছি মাইনাস 50। এটা হচ্ছে গ্রহণযোগ্য নয়, কারণ ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। তাহলে এক্স এর মান পাচ্ছি 60। তাহলে এখানে বলছে কত টাকা ভাড়া দিতে হয়েছিল, তাহলে ভাড়া দিতে হয়েছিল, অতএব ভাড়া দিতে হয়েছিল কারণ 10 জন যাত্রী আসেনি।
তাহলে মোট 2400 টাকা, মোট হচ্ছে 2400 টাকা। এই 2400 টাকা এক্স মাইনাস 10, তাহলে এখানে আমরা উপরে হচ্ছে 2400, তাহলে এক্স হচ্ছে কত 60, তাহলে 60 থেকে 10 যদি আমরা বাদ দিই, দিয়ে তাহলে এতজন যাত্রী গিয়েছিল, তাহলে মাথা পিছু এটা পড়তেছে কত, তাহলে 0 0 কাটা যায়, তাহলে 4 4 5 20, তাহলে এখানে 40, 5 40, তাহলে এখানে আমরা পাচ্ছি 48। তাহলে কত টাকা প্রত্যেক যাত্রীকে কত টাকা ভাড়া দিতে হয়েছিল, এই 48 টাকা ভাড়া দিতে হয়েছিল। তাহলে এটা হচ্ছে এখানে অ্যান্সার 48। এরপরে 4 নম্বর হচ্ছে 5, 8, 11, 14 ধারাটির কতম পদ 302 হবে। তাহলে এখানে আরতম পদ হচ্ছে 302, তাহলে আরতম পদ হচ্ছে সূত্রটা হচ্ছে a প্লাস আর মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি ইকুয়াল হচ্ছে 302। তাহলে এ বলতে এখানে প্রথম পদটা, এ ইকুয়াল হচ্ছে 5 কারণ প্রথম পদ, আর ডি ইকুয়াল হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, তাহলে 8 মাইনাস 5 সমান এখানে পাচ্ছি আমরা 3। তাহলে এখানে এর মান হচ্ছে 5 যোগ আর মাইনাস 1 ইন্টু ডি মান হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে 302। তাহলে এখানে যদি 5 বসাই প্লাস এখানে 3 আর মাইনাস হচ্ছে 3 সমান হচ্ছে 302। এরপরে 5 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে 2 আসে, তাহলে এখানে 3 আর প্লাস 2 ইকুয়াল হচ্ছে 302। এরপরে আমরা 3 আর ঠিক রাখবো, ইকুয়াল হচ্ছে 302, এখানে 2টা সমান চিহ্নের পাশে আসলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 3 আর ইকুয়াল আমরা এখানে পাচ্ছি 300, তাহলে এখানে আর ইকুয়াল পাচ্ছি এখানে 100, তাহলে 100তম পদ, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 100। এবারে 5 নম্বর বলছে একটি বই 275 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়, বইটি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। তাহলে 25% লাভে 25% লাভে বিক্রয় মূল্য 25% লাভে বিক্রয় মূল্য যদি 125 টাকা হয়, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। যদি বিক্রয় মূল্য 1 টাকা হয়, ক্রয় মূল্য হবে উপরে 100, নিচে হচ্ছে 125। যদি বিক্রয় মূল্য এখানে 275 টাকা আছে, তাহলে 275 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্যটা আমাদের বের করতে হবে। তাহলে 100 গুণন 275, নিচে হচ্ছে 125, তাহলে 5 পয়সে 125, তাহলে আবার 25 দিয়ে যদি আমরা 4 25 100, তাহলে 5 দিয়ে 5 5 25, তাহলে আবার 5 5 25, তাহলে এখানে 4 আর তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 4 5 20, 0 হাতে হলো 2, 4 5 20, তাহলে 22, তাহলে এখানে 220 হচ্ছে, তাহলে এখানে ক্রয় মূল্য আমরা পাচ্ছি 220। তাহলে 10% লাভে, তাহলে 10% লাভে যদি আমরা হিসাব করি, 10% লাভে 10% লাভে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 110, নিচে হচ্ছে 100। যদি ক্রয় মূল্য এখানে 220 টাকা, যেটা পেয়েছিলাম 220 টাকা হয়, তাহলে 220 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য 220 টাকা হলে বিক্রয় মূল্য আমাদের কত হচ্ছে সেটা চাইছে এখানে। তাহলে 110 গুণন এখানে 220 আর নিচে হচ্ছে 100, তাহলে এই 0 0 এই 0 এই 0 কাটা দেয়, তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি যে 22 আর 11 যদি গুণ করি তাহলে কত আসে সেটা উত্তর হবে। তাহলে 22 আর 11, 22কে 22 গুণন 1, 22কে 22, তাহলে এখানে আমরা পাচ্ছি 2 4 2, তাহলে এখানে আমরা পাচ্ছি 200, তাহলে উত্তর আসছে সেখানে 242, এটাই হচ্ছে এখানে অ্যান্সার। 6 নম্বর হচ্ছে এখানে log 2 এর উপর পাওয়ার √6 প্লাস log 2 এর উপর পাওয়ার √2/3, তাহলে এখানে যদি log 2 আমরা যদি কমন নেই, log 2 কমনের ভিতরে থাকে √6 প্লাসটা এখানে গুণ হয়ে যাবে, কারণ লগের ক্ষেত্রে প্লাস গুণ হয়ে যায়, তাহলে এখানে আছে log √2/3। এখন log 2 আমরা কি কমন নিলাম,
তাহলে এখানে √6টাকে √3 ইন্টু √2 দ্বারা গুণ করলে আবার √6 হয়, তাই √6 সমান সমান √3, √6 সমান √3 ইন্টু √2 নেওয়া যেতে পারে গুণন। তাহলে এখানে √2 নিচে হচ্ছে √3, কারণ দুটো উপরে রুট ছিল আলাদা করে দিলাম, তাহলে √3 কাটা যাচ্ছে এখানে। তাহলে এখানে log2, তাহলে log2 সমান এখানে যদি আমরা √2 দুইটা যেহেতু তাহলে স্কয়ার করে দিলাম, স্কয়ার আর রুট কাটা যায়, তাহলে এখানে আমরা পাচ্ছি log2 এর উপর 2 সমান সমান এখানে হচ্ছে 1। এটা হচ্ছে এখানে অ্যান্সার। 7 নম্বর হচ্ছে x ইকুয়াল √5 প্লাস √4 হলে a² প্লাস b² মান কত? তাহলে x ইকুয়াল যে √5 প্লাস √4 হয়, তাহলে এটার বিপরীত ক্রম যদি করি তাহলে 1/x উপর আসতেছে, তাহলে উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে √5 প্লাস √4। তাহলে এখন আমি উভয় পক্ষে হচ্ছে √5 মাইনাস √4 দ্বারা আমি গুণ করলাম, নিচে হচ্ছে √5 প্লাস √4 এর সাথে √5 মাইনাস √4 এখানে গুণ করে দিলাম। তাহলে এখানে আমি কি পাচ্ছি? তাহলে এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এখানে উপরে থাকতেছে √5 মাইনাস √4, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার করলে এখানে আমি পাচ্ছি 5 মাইনাস 4 হিসাব করে একবারে বসা দিলাম। তাহলে উপরে তাহলে এখানে একবারে আসতেছে √5 মাইনাস হচ্ছে √4, তাহলে এটার মান পাচ্ছি আমি x 1/x এর মান। তাহলে আমরা বলতে পারি x প্লাস 1/x এর মানটা আমরা বসাতে পারি। x এর মান হচ্ছে যেটা √5 প্লাস হচ্ছে √4, আর এখানে 1/x এর মান পাচ্ছি যে √5 মাইনাস হচ্ছে √4। তাহলে এখানে √4 আর মাইনাস প্লাস √4 মাইনাস √4 কাটছে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি 2√5। তাহলে এখন a² প্লাস b² সূত্র বসাতে a² প্লাস এখানে b², a² প্লাস b² সূত্র হচ্ছে a প্লাস b (1² মাইনাস 2ab), তাহলে x কাটা যাচ্ছে, তাহলে এখানে এর মান আমরা পেয়েছি 2√5, এর উপরে স্কয়ার মাইনাস হচ্ছে 2, তাহলে এখানে দুইটা 2 গুণ করা যায় 4 পাচ্ছি, আর দুইটা 5 যদি আমরা গুণ করি স্কয়ার রুট কাটা যায়, তাহলে গুণন হচ্ছে 5 মাইনাস 2, তাহলে এখানে 4 পাঁচা 20 হচ্ছে, 20 মাইনাস 2 সমান সমান এখানে পাচ্ছি 18। এটা হচ্ছে এখানে অ্যান্সার। 8 নম্বর হচ্ছে যদি x প্লাস y ইকুয়াল 7 হয়, x y ইকুয়াল 12 হয়, তবে a কিউব প্লাস b কিউবের মান কত? তাহলে এখানে a কিউব প্লাস b কিউবের মান হচ্ছে a প্লাস b ওয়াল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস b। তাহলে এটার মান হচ্ছে 7 এর উপরে কিউব মাইনাস 3, x এর মান হচ্ছে এখানে 12, আর এটার মান হচ্ছে 7। তাহলে 7 7 49, আর 7 যদি আমরা গুণ করি তাহলে 7 7 3টা 7 গুণ করতে হবে, তাহলে 7 7 আমরা পাচ্ছি 49, 49-এর সাথে আবার এখানে যদি আমরা 7 গুণ করি তাহলে হচ্ছে 343, তাহলে এখানে পাচ্ছি 343 মাইনাস এখানে যদি 3 7 যদি আমরা এখানে 3 12 এবং 7 গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 12 গুণন 7-এর সাথে গুণ করবো, 12 গুণন 7, তারপরে এখানে 7 বরং 84 গুণন, আবার এখানে যদি 3 যদি গুণ করি তাহলে যেটা এখানে পাচ্ছি আমরা 252, তাহলে এটার সাথে যদি আমরা আচ্ছা 343 মানে 343-এর সাথে যদি আমরা গুণ দিই, 343-এর সাথে যদি গুণ দিই তাহলে এখানে আমরা পাচ্ছি 91, তাহলে এটাই হচ্ছে এখানে অ্যান্সার। এবার 9 নম্বর এখানে a অনুপাত b ইকুয়াল 4:7 এবং b অনুপাত c ইকুয়াল 5:6 হলে a b c অনুপাত a অনুপাত b অনুপাত c সমান হয়, তাহলে a অনুপাত b এখানে আমরা পাচ্ছি 4:7, আবার এখানে b অনুপাত c এখানে ইকুয়াল পাচ্ছি এখানে 5:6। তাহলে এখানে আমাদের এই কাজ করতে হবে, যেহেতু বি মিল আছে তাহলে এখানে আমরা এই কোনাকুনি মিল রাখতে হবে, তাহলে 4 5 20 অনুপাত 5 7 35, আবার এখানে 5 7 35 অনুপাত 6 7 42, তাহলে কোনাকুনি মিল আছে। তাহলে এখানে আমরা বলতে পারি a অনুপাত b অনুপাত c সমান সমান এখানে আমাদের, তাহলে এখানে হচ্ছে 20 অনুপাত 35 অনুপাত 42, তাহলে এখানে তিনটার মান চেয়েছে, তাহলে এটা হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। এবার 10 নম্বর হচ্ছে 2 এর উপর x প্লাস 1 ইকুয়াল 32 হলে x এর মান কত? তাহলে 2 এর উপর হচ্ছে x প্লাস 1 ইকুয়াল এখানে 2 এর উপর যদি 5 দেই তাহলে
যদি আমরা 5টা 2 গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32 হচ্ছে। তাহলে এখানে 2 বেস মিলে গেছে, বাদ যায়, তাহলে এক্স পাওয়ারগুলো বসবে, এক্স হচ্ছে 5। তাহলে এক্স ইকুয়াল যেটা আমরা পাচ্ছি 5 মাইনাস 1, তাহলে এখানে এক্স এর মান পাচ্ছি আমরা 4। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে এক্স এর মান, এটা অ্যান্সার। এখানে হচ্ছে কত টাকার এত অংশ, কত টাকার এত অংশ, 90 টাকার এত সমান। তাহলে এখানে এক্স টাকার 2/3, এক্স টাকার 2/3 অংশ সমান 90 টাকার 1/3 অংশ। তাহলে এখানে উপরে 2x/3 ইকুয়াল হচ্ছে এখানে 3 3 90, তাহলে এখানে 30 আসতেছে, তাহলে এখানে এক্স ঠিক থাকবে। তাহলে 30 এই ভগ্নাংশটা সমান গুণ অবস্থায় আছে এক্সের সাথে, তাহলে সমান চিহ্ন পাশে আসলে গুণ হয়ে গুণে উল্টে যাবে, তাহলে উপরে 3 নিচে যে 2, তাহলে 15 দুগুণা 30, 3 15 45, তাহলে এক্স এর মান আসতেছে 45, এটা হচ্ছে এখানে অ্যান্সার। তারপরে যে 12 হচ্ছে একটি সংখ্যার অর্ধেক তার 1/3 অপেক্ষা 17। তাহলে একটি সংখ্যা এক্স, তাহলে এক্স এর অর্ধেক, তাহলে একটি সংখ্যার অর্ধেক তার 1/3, তাহলে 1/3, তাহলে 1/3 x/3, তৃতীয়াংশ অপেক্ষা মানে বিয়োগ সমান সমান 17 বেশি। তাহলে একটি সংখ্যার অর্ধেক তার 1/3 অপেক্ষা 17 বেশি, তাহলে যেহেতু বিয়োগ করলাম অপেক্ষা বেশি, তাহলে এখানে 3 দুগুণা 6 আসতেছে, তাহলে এখানে 3x মাইনাস হচ্ছে 2x ইকুয়াল হচ্ছে 17। তাহলে উপরে পাচ্ছি আমি 3x এর 2 তাহলে শুধু x পাচ্ছি 6 সমান সমান হচ্ছে 17, তাহলে x ঠিক থাকবে, তাহলে 17 গুণ 6, তাহলে এখানে 17 আর 6 যারা গুণ করি 6 7 42, 42 এর 2 হাতে 4, 6 কে 6 4 10, তাহলে 102, এটা হচ্ছে এখানে অ্যান্সার। 13 নম্বর হচ্ছে 0.03 গুণন 0.006 গুণন 0.007, তাহলে এখানে গুণ আগে সংখ্যাগুলো গুনবো, তাহলে 6 6 7 42, তাহলে এখানে 42 এর সাথে আবার 3 গুণ করবো, তো 3 দুগুণে 6 আর 3 4 12, তাহলে 126 এসেছে। তাহলে এখানে আমরা সংখ্যাটি কি পাচ্ছি 126। তাহলে এখানে কয়টা ঘর, 3টা ঘর পর দশমিক, তারপরে এখানে 3টা ঘর পর দশমিক, 2টা ঘর পর দশমিক, তাহলে মোট হচ্ছে কয়টা ঘর পর দশমিক 3 3 6 আর 2 8টা ঘর, তাহলে এখানে 3টা সংখ্যা, তাহলে 4টা সংখ্যা, 5টা 6টা 7টা 8টা, এরপর দশমিক বসবে। তাহলে এখানে তাহলে দশমিকে আছে এখানে 8টা সংখ্যা, দশমিক পর দশমিক পর এখানে 8টা সংখ্যা দিতে হবে, এটা হচ্ছে এখানে অ্যান্সার। 14 নম্বর হচ্ছে একটি খুঁটির 5/6 অংশ কালো এবং বাকি অংশ সাদা। খুঁটির কালো এবং সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য 6 মিটার হলে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত? তাহলে এখানে তাহলে সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য যদি x হয়, তাহলে এখানে x এর 5 তাহলে x এর 5/6 অংশ হচ্ছে কি কালো, তাহলে সাদা অংশ কত হবে? তাহলে আমাকে সাদা অংশ বের করতে হলে x থেকে এই 5x/6 বাদ দিতে হবে। তাহলে এখানে যদি আমি বিয়োগ করি তাহলে লসাগু পাচ্ছি আমি 6, তাহলে 6 লসাগু পারলে এখানে লসাগু করলে 6x মাইনাস হচ্ছে 5x, তাহলে সমান সমান এখানে নিচে পাচ্ছি 6x তাহলে x পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমার, তাহলে এটা হচ্ছে সাদা, এটা হচ্ছে কালো, তাহলে এটা হচ্ছে কালো আর এটা হলো আমরা পেলাম সাদা। তাহলে খুঁটির কালো এবং সাদা দৈর্ঘ্যের পার্থক্য 6 মিটার। তাহলে কালো এবং সাদা যে দৈর্ঘ্য রয়েছে এই দৈর্ঘ্যের যে পার্থক্য হচ্ছে 6 মিটার। তাহলে পার্থক্য হচ্ছে এই 5x থেকে 5x/6 থেকে x/6 এই পার্থক্য হচ্ছে সমান সমান 6 মিটার। তাহলে লসাগু করলে আমি 6 পাচ্ছি, তাহলে এখানে 5x মাইনাস x ইকুয়াল হচ্ছে 6, তাহলে উপরে হচ্ছে আমার 4x পাচ্ছি, নিচে 6 ইকুয়াল হচ্ছে 6, তাহলে x ঠিক থাকবে, এ পাশে 6 গুণন এটা উল্টে যাবে, উপরে 6/4, তাহলে 2 দুগুণা 4, 3 দুগুণা 6, আবার 2 3 দুগুণা 6, তাহলে সমান সমান x এর মান হচ্ছে 3 3 9, এটা হচ্ছে এখানে অ্যান্সার। এরপর হচ্ছে 15 নম্বর হচ্ছে দুইটি ত্রিভুজের কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে? এখানে উত্তর হবে 3 কোণ। তার মানে দুইটি ত্রিভুজের, তার মানে দুইটি ত্রিভুজ যদি আমরা আট করি, এই দুইটি ত্রিভুজের যদি যে এ বি সি যদি কোণ তিনটা কি সমান হয়, যে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল হচ্ছে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি, তার মানে কোণ তিনটি সমান হলো, দুটি ত্রিভুজের কোণ তিনটি সমান হলেও সর্বসম নাও হতে পারে। এখানে উত্তর হচ্ছে 3 কোণ।
রয়েছে একটি ঘড়িতে 8টা বাজে, ঘন্টার কাটা ও মিনিটে কাটার মধ্যে পার্থক্য কত? তাহলে এখানে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে 11 গুণন মিনিট মাইনাস 60 গুণন আওয়ার বাই 2, তারপরে হচ্ছে প্রমাণজনক মডুলাস। তাহলে এখানে এত ডিগ্রি, তাহলে এখানে 11 গুণন মিনিট, তাহলে 11 গুণন মিনিট, এখানে মিনিট নাই যেহেতু, তাহলে এখানে 0 হবে, মাইনাস 60 গুণন আওয়ার, আওয়ার আছে 8, তাহলে এখানে 8 বসবে, নিচে হচ্ছে 2। তাহলে এখানে উপরে পাচ্ছি 0 আর 11 গুণ করে 0 হয়, মাইনাস, তাহলে এখানে 8 0 0 6 48 আর নিচে আছে 2। তাহলে এখানে 480, যেহেতু ঋণাত্মক আসলেও এখানে পরমাণু থাকার কারণে বা মডুলাস থাকার কারণে এখানে ধনাত্মক সংখ্যা চলে আসবে। এটা যদি আমরা 2 দুগুণা 4 4 দুগুণা 8 0, তাহলে 2 0 0 4 দুগুণা 8 2 দুগুণা 4, তাহলে এখানে 240 পাচ্ছি। 240 হচ্ছে কিন্তু 180 থেকে বড়, এই জন্য এই 240কে 360 থেকে আমাকে বিয়োগ দিতে হবে। যে 360 থেকে যদি আমরা 240 বিয়োগ দিই, তাহলে কোনটা বের হবে? তাহলে 0, 6 থেকে 4 বাদলে 2, আর এখানে 1, তাহলে 120। তাহলে উত্তর হচ্ছে এখানে 120, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 17 নম্বর হচ্ছে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি 181 এবং সংখ্যা দুইটির গুণফল 90 হলে সংখ্যা দুটি কত? তাহলে এখানে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে বর্গ হচ্ছে একটা x এর বর্গ প্লাস y একটা বর্গ, বর্গের সমষ্টি হচ্ছে 181, তাহলে এবং গুণফল xy, গুণফল হচ্ছে 90। তাহলে এখানে আমরা বসাতে পারি যে x স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল হচ্ছে a প্লাস বি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখানে এটার মান হচ্ছে 181 ইকুয়াল, এটা যেহেতু মান এটা x প্লাস ওয়াই স্কয়ার, এটা ঠিক থেকে যাবে, মাইনাস 2, এটার মান এখানে দেওয়া আছে এখানে 90, তাহলে এখানে আমরা 90 বসে দিলাম। তাহলে এখানে আমরা পাচ্ছি 181 ইকুয়াল হচ্ছে x প্লাস ওয়াই উপরে স্কয়ার, এখানে 90 দুগুণ কত হচ্ছে 180। তাহলে এটা 180টা ওপাশে নিয়ে গেলে এটা কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? তাহলে x প্লাস ওয়াই হচ্ছে এ স্কয়ার ইকুয়াল যেটা পাচ্ছি, তাহলে 180 প্লাস হচ্ছে 180 সমান সমান হচ্ছে 360 না, এখানে 181 ছিল, তাহলে 361। তাহলে এখানে এখন এখানে যদি আমরা 361কে যদি আমরা বর্গমূল করি, তাহলে এখানে পাচ্ছি 361 কে তাহলে এখানে 19 গুণ 19 0, তাহলে এখানে আমরা x প্লাস ওয়াই ইকুয়াল বড় করব 361, তাহলে এখানে আমরা পাচ্ছি 19, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল মান হচ্ছে 19। তাহলে এখন a প্লাস বির মান পেলাম। এখন এখানেও যদি আমরা এরপরে আমরা আবার সূত্র ফেলবো, যে এখানে আবার সূত্র ফেলা যায় যে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল হচ্ছে a মাইনাস বি, মাইনাস এটা a মাইনাস বি স্কয়ার প্লাস 2ab। তাহলে এর মান আমরা জানি 181 ইকুয়াল, এটা হচ্ছে থেকে যাবে, তাহলে এটা থেকে গেলে প্লাস 2 x এর মান এখানে আমরা পাচ্ছি, x এর মান আমরা 90 পেয়েছি, তাহলে এখানে 181 ইকুয়াল, এখানে আমরা x মাইনাস ওয়াই, এখানে উপরে a স্কয়ার প্লাস এখানে 180 পাচ্ছি। তাহলে তাহলে এই পাশে চলে আসি, তাহলে এখানে x মাইনাস ওয়াই উপরে হচ্ছে a স্কয়ার। এখন এখানে যদি 181 যদি অপারেশন পার করে 180 যদি আমরা 180 যদি পার করে এসে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে এখানে 181 বিয়োগ হচ্ছে 180, তাহলে এখানে পাচ্ছি 1, তাহলে x মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে √1, তাহলে x মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে 1। তাহলে এখন যদি আমরা যোগ করি, তাহলে এটা হচ্ছে 2 নং সমীকরণ, আর এখানে এটা দিলাম 1 নং সমীকরণ, তাহলে 1 নং এবং যদি 2 নং আমরা যদি যোগ করি, তাহলে এখানে x প্লাস ওয়াই আর x মাইনাস ওয়াই, এটা মান পেয়েছি আমরা 19
আর এটার মান পাচ্ছি 1, তাহলে এখানে আমরা যোগ যদি করে ওয়াই কাটা যায় তাহলে এখানে 2x ইকুয়াল হচ্ছে আমরা 20 পাচ্ছি। তাহলে x ইকুয়াল আমরা হচ্ছে পেলাম 10। তাহলে x ইকুয়াল 10 পেলে বাকি মানটা আমরা বসাই দেবো একটা সমীকরণে। তাহলে এখানে x প্লাস ওয়াই প্লাস এখানে যে 19 হলে তাহলে একটা x এর মান যদি 10 হয় তাহলে y ইকুয়াল 19 মাইনাস 10, তাহলে এখানে y এর মান আমরা পাচ্ছি 9। তাহলে এখানে উত্তর হচ্ছে x হচ্ছে x এর মান পেলাম 10 আর এখানে y এর মান পেলাম 9। এটা হচ্ছে এখানে অ্যান্সার। 18 নম্বর ক ও খ 12 দিনে করে একটি কাজ ক একা কাজটি 20 দিনে করতে পারে, খ একা কাজটি কত দিনে করতে পারবে। তাহলে ক ও খ একদিনে করে 1/12, তাহলে ক একদিনে করে 1/20, তাহলে 1/12 থেকে 1/20 দিলে বাকিটা খ বেরোবে। তাহলে 1/12 থেকে 1/20 আমি যদি দিই তাহলে এখানে আমার লসাগু আসতেছে 60, তাহলে 5/12 60, তাহলে এখানে 5 মাইনাস এখানে 3 আসতেছে, তাহলে এখানে আমরা পাচ্ছি 2/60, তাহলে 30 দুগুণা 60 সমান সমান হচ্ছে 1/30। তাহলে খ 1/30 অংশ কাজ করে একদিনে, তাহলে এক অংশ কাজ করে, তাহলে এখানে 1 গুণ উপরে হচ্ছে 30, নিচে হচ্ছে 1 সমান সমান হচ্ছে 30 দিনে। তাহলে এটা হচ্ছে এখানে অ্যান্সার। এরপরে 19 নম্বর হচ্ছে x প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 9 মাইনাস 15 এর উৎপাদক কোনটি। তাহলে এখানে যদি আমরা গুণ করি তাহলে এখানে এক্স স্কোয়ার আসতেছে, মাইনাসে প্লাসে মাইনাস, এখানে 9x, প্লাসে প্লাসে প্লাস, এখানে 5x, মাইনাসে প্লাসে মাইনাস, 45, এখানে 45, এখানে মাইনাস আছে 10 থাকছে। তাহলে এখানে এখন এক্স স্কোয়ার এখানে 9 থেকে এখানে -4x থাকতেছে, এখানে মাইনাস, তাহলে 45, 50, 60, তাহলে এখানে 60 পাচ্ছি, ইকুয়াল হচ্ছে 60 পাচ্ছি এখানে। তাহলে এখানে যেটা মিল টার্ম করবো, 6×60, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস এখানে 10x প্লাস 6x 6×60 আর 10 মাইনাস 10 থেকে প্লাস 6 বাদ দিলে তাহলে এখানে 4 আছে, তাহলে এখানে 60। তাহলে এখানে x যদি কমনের ভিতরে x মাইনাস 10 আর একটা হচ্ছে প্লাস 6 যদি কমন হয় তাহলে x মাইনাস 10। তাহলে এখানে আমরা দুটো কমন মধ্যে একটা নেব, তাহলে x মাইনাস 10 আর একটা হচ্ছে x প্লাস 6। তাহলে এখানে যে অপশনের উত্তর হচ্ছে x মাইনাস 10, এটা হচ্ছে এখানে অ্যান্সার। 20 নম্বর হচ্ছে √1 প্লাস √1 এর বর্গ কত। তাহলে এখানে √1 আর √1, তাহলে এখানে 2√1 মানে 2√1, তাহলে এখানে উপর বর্গ করতে বলছে। তাহলে এখানে যদি আমরা বড় করলাম, তাহলে বড় করলে এখানে 2 দুগুণ কত হবে 4, এখানে কাটা যাচ্ছে, তাহলে এখানে পাচ্ছি 1, 4 4, এখানে 4 হচ্ছে এখানে